একটা মেয়ে যাকে অজানা একটা জায়গায় নিয়ে কিডন্যাপ করে বন্দি করে রাখা হয়, তাকে বিভিন্ন স্টাইলে ভয়ঙ্কর নির্যাতন করা হয়। মেয়েটা চিৎকার করে, আর্তনাদ করে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। নির্যাতন চলতেই থাকে। কাহিনী শুরু হয় দুই বন্ধু, এলি আর স্টেফনি। দুজনেই আমেরিকা থেকে আর্জেন্টিনা আসছে ভ্যাকেশন কাটাতে। ব্যাকপ্যাক, সাইকেল আর পুরো অ্যাডভেঞ্চার মুডে তারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করত। এলি ছিল খুবই চঞ্চল টাইপের, পার্টি পুটি পছন্দ করত, আর স্টেফনি ছিল পুরোই উল্টো, মোটামুটি শান্ত স্বভাবের। একদিন ভ্রমণ করতে করতে তারা একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছায়। গ্রামটা দেখতে খুবই সুন্দর, চারপাশে বিশাল বিশাল পাহাড়, ঘন জঙ্গল আর নির্জন গলি। শুধু একটাই সমস্যা হচ্ছিল, তারা সেখানকার ভাষা ঠিকঠাক মতো বুঝতে পারছিল না। গ্রামের ভিতরেই তাদের নজর পড়ে একটা মেয়ের দিকে, যে মেয়েটাকে আমরা শুরুতে নির্যাতিত অবস্থায় দেখছিলাম। এলি আর স্টেফনি আর্জেন্টিনায় কয়েক সপ্তাহ ধরে এনজয় করতেছিল, আর আজকে ছিল এখানে তাদের শেষ দিন। আগামীকাল সকালে তাদের ফ্লাইট বাড়িতে ফেরার জন্য। তাই তারা চিন্তা করে আজকে রাতটা এই গ্রামেই থেকে যাবে, সকালে রওনা হয়ে চলে যাবে। কিন্তু এই গ্রামে একটা গুজব ছিল। মানুষ বলতো এখান থেকে তরুণী মেয়েরা রহস্যজনক ভাবে হারিয়ে যায়, আর তাদেরকে আর কেউ খুঁজে পায় না। কিন্তু স্টেফনি খেয়াল করে গ্রামের মানুষ তাদের দিকে অদ্ভুত নজরে দেখতেছে। দুজনেই সেই বিষয়টা ইগনোর করে সোজা লোকাল হোটেলে চলে যায়। রিসিপশনে গিয়ে তারা বলে তারা শুধু আজকে রাত থাকবে, সকালে চলে যাবে। হোটেলওয়ালা তাদেরকে রুম দেখাতে নিয়ে যায়, কিন্তু তারও বডি ল্যাঙ্গুয়েজ বেশি একটা ভালো ছিল না। রাতে দুজনে চিন্তা করে তারা এলাকার লোকাল বারে ঘুরতে যাবে, একটু মৌজ মাস্তি করবে। সেখানে গিয়ে এলি পুরো এনজয় মুডে মদ খেয়ে নাচানাচি শুরু করে। কিন্তু স্টেফনির সেই পরিবেশটা মোটেও ভালো লাগে না, সে এসব পছন্দ করতো না। ঠিক তখনই একটা ছেলে এলিকে দূর থেকে ফলো করতেছিল। একবারে এক নজরে তার দিকেই তাকাইছিল। সে এলির জন্য এক গ্লাস ড্রিঙ্ক পাঠায়, আর তাতে এলি ইমপ্রেস হয়ে যায়। তার কাছে গিয়ে কথা বলতে শুরু করে, আর ধীরে ধীরে ফ্লার্ট করতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজনে বার থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে স্টেফনিও বার থেকে বের হয়ে যায়। স্টেফনি দেখতেছে এলি ওই ছেলেটার সাথে ভালোই টাইম পাস করতেছে আর এনজয় করতেছে। এলি স্টেফনিকে ভুলে ওই ছেলেটার সাথে কঠিন ব্যস্ত হয়ে যায়, আর সেই বিষয়টা স্টেফনির খুবই খারাপ লাগে। স্টেফনির খুবই বিরক্ত লাগে। সে এলিকে বলে চল এবার হোটেলে যাই, কিন্তু এলি সরাসরি না বলে দেয়, সে যাবে না। তারপর স্টেফনি রাগ করে এলিকে ফেলে একাই হোটেলে চলে যায়। মাঝরাতে স্টেফনির ঘুম ভেঙে যায়, আর এলির বেডের দিকে তাকায় দেখে এলি এখনো ফিরে আসেনি। জানালা দিয়ে বাইরে তাকায়, তখন দেখে এলি এখনো ওই ছেলেটার সঙ্গে টাইম পাস করতেছে। কিন্তু এবার ছেলেটা এলির উপর জোর জবরদস্তি করতেছে। এলি অস্বীকার করতেছে, কিন্তু সে থামছে না। আর সেটা দেখে স্টেফনি রাগ করে সঙ্গে সঙ্গে বাইরে দৌড় দেয়, এলিকে টেনে হোটেলে নিয়ে আসে। দুজনেই দরজা লক করে দেয়। তখন সেই ছেলেটা রাগে দরজা জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে এবং চিৎকার করে। তখনই পাশের রুম থেকে একটা ছেলে এসে তাকে মাইরা ভাগাই দেয়। পরের দিন সকালে তারা লেট করে ঘুম থেকে উঠে, আর কাউন্টারে গিয়ে দেখে তাদের বাস আগেই চলে গেছে। সমস্যা হলো সেই রোডের বাস দিনে একবারই আসে, অর্থাৎ তারা এখন ফেঁসে গিয়েছে, আরো একদিন এখানে থাকতে হবে। রিসিপশনে গিয়ে তারা বলে তাদের সমস্যার কথা। রিসিপশনিস্ট তাদের পরামর্শ দেয় ওয়াটারফল যাওয়ার জন্য। জায়গাটা অনেক সুন্দর, আপনারা ঘুরে দেখতে পারেন। এলি আর স্টেফনি খুশি হয়, সঙ্গে সঙ্গে তাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছানোর পর তারা সাইকেল সাইডে রেখে একটু মজা করতে থাকে। পুরো জায়গাটা নির্জন ছিল, তারা দুজন ছাড়া অন্য কোনো মানুষ সেখানে ছিল না। অনেকক্ষণ লাফালাফির পর তারা বসে একটু ড্রিঙ্কস করা শুরু করে। ঠিক তখনই স্টেফনির অতীত মনে পড়ে, তার সেই এক্স বয়ফ্রেন্ড যে তাকে ধোকা দিয়েছিল। আর মেইন কাহিনী হলো স্টেফনি এখনো তার কাছে ব্যাক করতে চাইতেছে। এলি সরাসরি বলে পাগল হয়ে গেছো নাকি, যে তোমাকে একবার ধোকা দিছে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানেই নেই। আর সেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হইতে হইতে এক মুহূর্তে তাদের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। স্টেফনি রেগে একদম পাগল হয়ে যায়। তিনি বলে দুলাল আর না, এটা বলে রাগ করে সেখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। একবার পিছনের দিকে তাকায়ও না। যখন রাস্তা দিয়ে যাইতেছিল তখন তার মাথা একটু ঠান্ডা হয়, আর একটু একটু গিল্টি ফিল করে। এলিকে একা রাখে আসা ঠিক হয় না। সাথে সাথে এলিকে একটা মেসেজ পাঠায়। এলিও তার ভুল বুঝতে পারে। সে স্টেফনিকে ক্ষমা করে বলে আমি হোটেলের পাশে ক্যাফের কাছে আসতেছি, সেখানে দেখা হবে। ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে এলিকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। এলি চিৎকার করে হাত পা নাড়ায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এদিকে স্টেফনি তার সাইকেল চালিয়ে ক্যাফেতে পৌঁছায়, কিন্তু তার কোনো আইডিয়াই ছিল না যে এলির সাথে কি হইতেছে। স্টেফনি ক্যাফেতে পৌঁছানোর পর দেখতে পায় এলি নেই, আর তার সাইকেলও নেই। সে বারবার এলিকে কল করে, মেসেজ করে, কিন্তু সে
সেটার কোনো উত্তর আসে না। আর সেটা দেখে তার একটু একটু ভয় লাগা শুরু করে। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসে এবং হঠাৎ তার কাছে এসে থামে। গাড়িতে সেই ছেলেটা থাকে যে তাদের পাশের জমিই থাকতো, আর ওই দিন এলিকে এই ছেলেটার হাত থেকে বাঁচাইছিল। তার নাম ছিল মাইকেল। মাইকেল স্টেফনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো, তোমার বন্ধু কোথায়? কিন্তু স্টেফনি তাকে কিছু বলে না এবং তার সাইকেল নিয়ে সোজা সেই ঝর্ণার দিকে চলে যায়। মাইকেল তার গাড়ি নিয়ে তাকে ফলো করতে করতে চলে আসে। স্টেফনি রাগ করে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো করতেছো কেন? মাইকেল শান্তভাবে উত্তর দেয়, আমার মনে হয়েছে তোমার সাহায্যের প্রয়োজন, তাই আসছি। স্টেফনি বলে দেয় এলি নিখোঁজ হয়ে গেছে এবং তাকে লাস্ট এখানেই দেখছিলাম। তারা দুজনে একসাথে এলিকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু না এলি না তার সাইকেল, কেউ নেই। মাইকেল খুঁজতে খুঁজতে মাটিতে একটু রক্ত দেখতে পায়, কিন্তু সেই বিষয়টা স্টেফনিকে বলে না, কারণ মাইকেল চাইতেছে না যে স্টেফনি সেটা দেখে ভয় পাক, আরো বেশি টেনশন শুরু করুক। স্টেফনি চিৎকার করে থাকে, এলির নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই একটা গাছের পিছন থেকে ফোনের রিংটোন শুনে। সে দৌড়ে গিয়ে দেখে ফোনটা এলির, কিন্তু এলি নিজে সেখানে নেই। এটা দেখেই স্টেফনি অনেক চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার আসে। স্টেফনি তাকে এলির একটা ছবি দেখায় এবং সে জানায় তার বন্ধু এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। অফিসার সরাসরি প্রশ্ন করে, তুমি এলিকে এখানে একা রেখে কেন গেছো? স্টেফনি গিল্টি ফিল করে উত্তর দেয়, আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আমি রেগে তাকে ফেলে চলে গেছিলাম। অফিসার বেশি একটা ইন্টারেস্ট দেখায় না। সে বলে, এখানে আগেও অনেক মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যদি তোমার বন্ধু নিজে ফিরে না আসে তাহলে হয়তো তারও সেই একই অবস্থা হবে। এটা শুনে স্টেফনি আরো রেগে যায়। অফিসার ঠান্ডা হয়ে বলে, তুমি চাইলে কমপ্লেন করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর স্টেফনি তার সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায়। রাস্তার মধ্যে অফিসার তাকে বলে, মাইকেলের থেকে দূরে থাকো, কোনো অজানা মানুষকে বিশ্বাস করো না। স্টেফনি ঠান্ডা মেজাজে বলে, আমি এমনিও কারো উপরে বিশ্বাস করি। পুলিশ স্টেশনে পৌঁছালে দেখা যায় পুরো পুলিশ স্টেশনে শুধু একটাই অফিস আছে। স্টেফনি জিদ ধরে অফিসারকে বলে, এলিকে খুঁজো, কিন্তু অফিসার বলে, সে যদি নিজে না আসে আমরা কালকে থেকে খোঁজ শুরু করব। এটা শুনে স্টেফনির ধৈর্য শেষ হয়ে যায়। সে রাগ করে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে এবং গ্রামবাসীদের কাছে সাহায্য চায়, কিন্তু সবাই তাকে ইগনোর করে। মনে হইতেছে যেন সবাই তার থেকে কিছু একটা গোপন করতেছে। যখন স্টেফনি হোটেল থেকে বের হয়, হঠাৎ তার নজর পড়ে সেই ছেলেটার উপর যে গতরাতে এলিকে জোর করতেছিল এবং যাকে মাইকেল হোটেলের বাইরে মারধর করে ভয় দেখিয়ে ভাগাই দিয়েছিল। ছেলেটা গ্রামের কোনায় বইয়ে খাইতেছিল। স্টেফনিকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাই যায়। স্টেফনির সন্দেহ হয় এবং সেই ছেলেটার পিছনে দৌড়তে থাকে, কিন্তু ছেলেটা অনেক চালাক ছিল। সে স্টেফনিকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যায়। স্টেফনি হোটেলে গিয়ে দেখে যে তার রুমের সব জিনিস বাইরে ফেলে দিচ্ছে। সে বুঝতে পারছিল না যে এসব কি হইতেছে, কে করছে আর কেন করছে। স্টেফনি সিদ্ধান্ত নেয় যে এবার সে সরাসরি মাইকেলের সঙ্গে কথা বলবে। মাইকেলের সাথে কথা বলার জন্য মাইকেলের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মাইকেল নেই। স্টেফনি তার ব্যাগ খুলে খুঁজতে শুরু করে, কারণ এখন আর তার কারো উপরে কোনো ভরসা নাই। ঠিক তখনই তার ব্যাগে এলির একটা ব্যাসলাইট খুঁজে পায়, যেটা এলি সবসময় পড়তো। স্টেফনির মাথায় কোনো কাজ করে না। সে চিন্তা করে এলির নিখোঁজ হওয়ার পিছনে মাইকেলের হাত আছে। সে ব্যাসলাইটটি নিয়ে সরাসরি পুলিশ অফিসারের কাছে চলে যায়। দেখো, এটা মাইকেলের ব্যাগ থেকে পাইছি, এটা এলির, তাকে এখনই গ্রেফতার করো। কিন্তু পুলিশ অফিসার তখনও সিরিয়াস না। সে ঠান্ডা স্বরে বলে, এখন সময় নেই, পরে দেখবো। স্টেফনি অফিসারের জন্য অপেক্ষা করে। যখন দেখতে পায় যে সে কোনো অ্যাকশন নিতেছে না, তখন সে নিজেই অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চুপচাপ হোটেল মালিকের গাড়ির চাবি চুরি করে এবং গাড়ি নিয়ে চলে যায়। তার মধ্যে স্টেফনি আবার সেই ছেলেটাকে দেখে, যে ছেলেটা আগেরবার তার থেকে পালাইছিল। এবার সে একটা স্কুটারে চেপেছিল, সাথে সাথে তার পিছনে গাড়ি নিয়ে চলে যায়। চলতে চলতে এক নির্জন এবং ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে পুরো এলাকা খালি। ঠিক তখনই হঠাৎ মাইকেল তার সামনে হাজির হয়। স্টেফনি তাকে রাগ করে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার ব্যাগে আমি এলির ব্যাসলাইট পাইছি। মাইকেল শান্তভাবে বলে, এই ব্যাসলাইটটি এলির নাই, এটা সেও একজন পর্যটক ছিল, তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে এসেছিল। একদিন তার গার্লফ্রেন্ডও নিখোঁজ হয়ে যায়। তখন থেকে সে তাকে খুঁজতেছে। পুলিশকে জানাইছি, কিন্তু কোনো সাহায্য পাইনি। এটি শুনে স্টেফনি সবকিছু ভুলে যায়। সে মাইকেলের কাছে ক্ষমা চায়। মাইকেল তখন স্টেফনিকে একটা সিক্রেট নিউজ জানায় যে এই গ্রামের একটি বড় হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্ক আছে, যেখানে অনেক মেয়েরা এবং পর্যটক আগেও নিখোঁজ হয়ে গেছে। সে মনে করে যে এলি এবং তার প্রেমিকাও
সম্ভবত এই গ্যাং এর হাতে কিডন্যাপ হয়েছে। আমাদের দুজনকে খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। এরপর তারা দুজনে এলি এবং মাইকেলের গার্লফ্রেন্ডকে উদ্ধার করার জন্য একসাথে বের হয়। কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসার তার গাড়ি নিয়ে সেখানে আসে এবং দেখে একটা গাড়ি আগে থেকেই সেখানে থেমে আছে। সেই গাড়িটি স্টেফনি হোটেল মালিকের কাছ থেকে চুরি করে আনছে। যখন সে গাড়ি থেকে বের হয় তখন মাইকেলকে দেখতে পায়। মাইকেল বোঝায় যে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে আসছে। ওদিকে স্টেফনি এখনো এলিকে খুঁজতেছে। তার নজর পড়ে সেই ছেলেটার স্কুটারের দিকে, যে ছেলেটা বারের বাইরে এলিকে জোর করতেছিল। স্টেফনি সেই স্কুটারকে ফলো করতে করতে এক নির্জন জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় এলি একটা চেয়ারের সাথে বাঁধা, আর ওই ছেলেটা এলিকে নির্যাতন করতেছে। এলি চিৎকার করতেছে। স্টেফনি সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ছেলেটা টিভি দেখতেছিল, ঠিক তখনই তার ফোনে কল আসে। সে ফোনে বলতেছিল আজ রাতেই আমি এই মেয়েটাকে নিয়ে আসব। এটা শুনে স্টেফনি আরো ভয় পেয়ে যায়। সে সুযোগ পেয়ে জেনারেটর বন্ধ করে দেয়। পুরো রুম অন্ধকার হয়ে যায়। ছেলেটি জেনারেটর চেক করতে বাইরে যায়। তখনই স্টেফনি দৌড়ে এলির দড়ি খুলতে শুরু করে। এলি মুক্ত হওয়ার সাথে সাথে দুজনে দৌড়ে পালায়, কিন্তু ছেলেটি আবার ফিরে আসে এবং তাদের পিছনে দৌড়ায়। দৌড়ানোর সময় এলি একটা কাঠ তুলে ছেলেটার মাথায় মারে। সেখান থেকে তারা দুজনে পালিয়ে যায়। স্টেফনি আর এলি হোটেলের গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। দুজনেই গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করা শুরু করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। ঠিক তখনই সেই ছেলেটা আসে, পাথর দিয়ে গাড়ির কাঁচ ভাঙা শুরু করে। দুজনে গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। দূর থেকে স্টেফনি দেখে পুলিশের গাড়ি আসতেছে, তাই তারা সেখানে থেমে যায় এবং এলি দৌড়ে চলে যায়। কিন্তু এলি দৌড়ে চলে যায়। ততক্ষণে ছেলেটি দৌড়ে এলির কাছে পৌঁছায় এবং তাকে জোরে ধাক্কা দেয়। এলির মাথা একটা পাথরের সাথে লাগে, আর সাথে সাথেই এলি সেখানেই মারা যায়। এটা দেখে স্টেফনি চিৎকার করতে থাকে। এলি যখন গাড়িতে বসে গাড়ির দরজা লক করে, তখন চিঠির দিকে তাকিয়ে একটা 5 ফুট টাকা দেখতে পায়। আর সেটা দেখে সে বুঝতে পারে যে মেইন ভিলেন এই পুলিশ অফিসার, আর এই ছেলেটাও তার সাথে জড়িত। তারা দুজন একসাথে মিলে পর্যটক মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করে দিত। আর গ্রামের মানুষও তাদের এই কুকর্ম সম্বন্ধে জানতো, কিন্তু পুলিশ অফিসারের ভয়ে কেউ কিছু বলতো না। আর স্টেফনি সবকিছু বুঝতে পারে, চিল্লায় চিল্লায় মাইকেলের কাছে সবকিছু বলে দেয়। ঠিক তখনই অফিসার তার সিক্রেট পিস্তল বের করে মাইকেলের মাথায় শুট করে দেয়, আর মাইকেল সাথে সাথে। আর এখন স্টেফনি পুরোই একা তাদের দুজনের আন্ডারে। রাতের অন্ধকারে স্টেফনিকে নিয়ে তারা প্যারাগুয়ে বর্ডারের দিকে নিয়ে যায়। প্রথমে তাদের প্ল্যান ছিল এলিকে বিক্রি করার, কিন্তু এলি তো এখন আর নাই, তাই এলির জায়গায় স্টেফনিকে বিক্রি করার চিন্তা করছে তারা। নৌকায় স্টেফনি সুযোগ পেয়ে ছেলেটার উপরে হামলা করে পানিতে লাফ দেয়। অফিসারও তার পিছনে পিছনে পানিতে লাফ দেয়। স্টেফনি আবার অফিসারের কাছে ধরা পড়ে। সেখানে একজন দালালের কাছে স্টেফনিকে বিক্রি করে দেয়। স্টেফনি সুযোগ পেয়ে সেই দালালকে খতম করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের এই দৌড়াদৌড়ির মাঝে একজন নিরীহ জেলেও মারা যায়, যে স্টেফনিকে সাহায্য করার চেষ্টা করছিল। নৌকায় লুকিয়ে যায় আর একটা ছুরি পেয়ে সেটা তার কাছে রেখে দেয়। যখনই পুলিশ অফিসার এসে স্টেফনির মাথায় পিস্তল ধরে, তার পিস্তল ধরে, তখন তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এক মুহূর্তে স্টেফনি পুলিশ অফিসারের পিস্তল নিয়ে পুলিশ অফিসারকে শুট করে দেয়, আর সেই অফিসার সেখানেই মারা যায়। এগুলো করতে করতে সকাল হয়ে যায়। স্টেফনি প্যারাগুয়ের রাস্তায় একা একা হাঁটতেছিল। ঠিক তখনই একটা জিপ আসে, যার মধ্যে 6 জন মহিলা সৈনিক ছিল প্যারাগুয়ে আর্মির। তারা স্টেফনিকে জিপে তুলে নেয়, শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছায়। আর কাহিনী সেখানেই শেষ হয়ে যায়। Hello, are you watching me on YouTube?